আচ্ছা, এখন আর একটা স্ট্রাকচার আঁকি। সেই স্ট্রাকচারটা হচ্ছে শেপটা ঠিক এরকম টাইপের। স্ট্রোক রেট একটু কমাই দিই। তো স্ট্রাকচারের এইখানে হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট আছে, আর এই জায়গায় হচ্ছে ইউডিএল আছে। তো ইউডিএল থাকার পরে এই জায়গায় আছে হচ্ছে আমাদের আর একটা হিঞ্জ সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্ট থাকার পরে এইটুকু লেন্থ হচ্ছে আমাদের 4 মিটার, and also this is 8 kilonewton per meter। আর এই জায়গায় এই দিক বরাবর যে রিয়াকশন গেছে সেটা 3.472, মানে সফটওয়্যার দিয়ে সলভ করার পরে এই বরাবর রিয়াকশন গেছে 17 পয়েন্ট হচ্ছে 22 এত কিলোনিউটন। আর এখান থেকেও এই দিক বরাবর গেছে হচ্ছে উপরের দিকে 22.778, আর এই দিক বরাবর গেছে হচ্ছে 3.7472 এত কিলোনিউটন, সবগুলো কিলোনিউটন। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার দিয়ে সলভ করার পরে। আর এইটুকু লেন্থ বলে দেওয়া আছে 5 মিটার। তো এরপরে আসি এটার বিএমডি শেপটা কেমন হবে। এটার শেপটা বিএমডির শেপটা জেনারেলি যেমন হয় আমি আঁকাচ্ছি, যেহেতু সেকশন মেথড সবার জানা, আমি ধরে নিচ্ছি সেকশন মেথডটা সবার জানা। সেকশন মেথড অনুসারে করলে পরে যেরকম হয় সেটা আঁকতেছি। তো এই হচ্ছে আমাদের এইরকম করে যাবে, অ্যান্ড এইখানে আর একটা লাইন আসবে হচ্ছে এইরকম টাইপের। সেটা হচ্ছে অন্য কালার দিয়ে আমি বিএমডি শেপটা। তো এই হচ্ছে আমার বিএমডির শেপ আর কি। তো বিএমডি শেপ আঁকা শেষ। এখন এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 18.538। এখন 18.538, আর হচ্ছে এই জায়গায় যেটা পাচ্ছে 13.889, আর এই জায়গায় যেটা পাচ্ছে এই পয়েন্টার ভ্যালু হচ্ছে 13.889, অ্যান্ড দিস ইজ 0 অ্যান্ড দিস ইজ 0। এটা হচ্ছে আমার বিএমডি শেপটা। এই টোটালটা কিন্তু আমার বিএমডি শেপ। এখন মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে আমার যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু আসছে, এই এক্স এর ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে আমাদের কথা। তো এটার জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে মোমেন্টকে যদি আমি ডিরাইভেশন করি, মানে এক্স এর রেসপেক্টে, ডিডি এক্স অফ এম, বা এক্স মানে ডিস্টেন্সের রেসপেক্টে, তাহলে আমরা যেটা পাবো হচ্ছে একটা ডিস্টেন্স মোমেন্ট এই জায়গায় যদি 0 হয়, মানে আমি যদি মোমেন্ট ইকুয়াল 0, মানে এটা যখন করি তখন আমরা কি একবার ডিফারেন্সিয়েট করলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই। এটা তো আমরা এইচএসসি লেভেলে শিখে আসছি যে মোমেন্টের ইকুয়েশন যেটা থাকবে সেটাকে যদি আমি ডিস্টেন্সের রেসপেক্টে ডিরাইভেশন করি এবং এটা ইকুয়াল টু যদি 0 ধরি, সেই ক্ষেত্রে আমি যে এক্সের ভ্যালুটার জন্য করতেছি এক্সের কি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। ওকে, মানে এক্সের ভ্যালুটা আর কি ইনপুট করলে ইকুয়েশনে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো এটার জন্য আমার মোমেন্টের ইকুয়েশনটা কি হয়। আমার তো এরকম, আমি ধরে নিচ্ছি যে যেহেতু এখানে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম, আমি তো এরকম শেপ জানবো, আমার শেপটা কেমন হবে, আমি এই ভ্যালু জানবো, আবার এই ভ্যালুটাও জানবো, আমার কেমন করে যাবে এটাও জানবো। কারণ কি আমরা জানি ইউডিএল হলে পরে আমার কি 2 ডিগ্রি কার্ভ হয়। তো 2 ডিগ্রি কার্ভ আমাদের মধ্যে এঁকে ফেলছি, কিন্তু কোথায় ম্যাক্সিমাম হয়েছে এটা জানি না। তো আমার এখন ম্যাক্সিমামটা বের করার জন্য আমি ঠিক এইখানে কোথাও একটা জায়গায় আমি কি করব, সেকশন নিব। সেকশন নিয়ে কি করব, এই দিক থেকে দেখব। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি এইখানে দাঁড়ায় আছি, চিন্তা করি, আমি যা মনে রাখবো বামে ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে 17.22 ইন্টু কি এক্স ডিস্টেন্স দূরে আছে তাই রাখছি, যেহেতু এটা ক্লকওয়াইজ ঘুরতেছে বামে ক্লকওয়াইজ পজিটিভ তাই পজিটিভ দিছি। এরপরে কে আছে, এরপরে তো এই ফোর্সটার কারণে কোনো কিছু আসবে না। তারপর কি ইউডিএল আছে না, তাহলে ইউডিএলটা কি নিচের দিকে মোমেন্ট দিতেছে এইদিকে, তাহলে মাইনাস দিব। মাইনাস, যেহেতু এটা 8 কিলোমিটার ইউডিএল ভ্যালু, যেহেতু এইটুকু ডিস্টেন্স কত এক্স, আর এক্সের কি অর্ধেকে কাজ করতেছে, তাহলে এইটাই কি আমার সেই মোমেন্টের ইকুয়েশনটা।
ঠিক আছে, তাহলে এবার আসি মোমেন্টের ইকুয়েশনটা লিখি। মোমেন্ট ইকুয়ালস টু 17.22x মাইনাস 8x ইন্টু x/2। তাহলে এবার এক্স এর রেসপেক্টে যদি ডিরাইভেশন করি তাহলে আমি পাই হচ্ছে 17.22x মাইনাস 8x। ওকে, এরপরে আমরা কি বলছিলাম, জিরো। আমরা কি জানি যে যেখানে মোমেন্টের ভ্যালু জিরো হয় সেখানে যেখানে শিয়ার ফোর্সের ভ্যালু জিরো হয় সেখানে কি হয়, সেখানে হচ্ছে মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। তাইলে মোমেন্টকে যদি আমি ডিরাইভেশন করি শিয়ার ফোর্সের ইকুয়েশন পাই। আচ্ছা, এখানে একটু ডিরাইভেশন একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা, হ্যাঁ এই জায়গায় মাইনাস 8x ইকুয়ালস টু 0, 8x ইকুয়ালস টু 17.22, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে 2.152। এখন আমি যে মোমেন্টের ইকুয়েশন পাইছি এখানে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের জায়গায় আমি যদি এক্স এর ভ্যালু এই যে এই ভ্যালুটা বসাই দিই তাহলে আমি পাবো কত 18.538, যেটা হচ্ছে আমার সেই ডিজায়ার ভ্যালু, যে এই ভ্যালুটা আর কি। তো এইভাবে আমরা যে কোনো একটা পয়েন্টে মানে আমি বের করতে পারি যে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তো এইভাবে মাথায় রাখার চেষ্টা করতে হবে যে আমরা মোমেন্টকে যদি ডিরাইভেশন করি তাহলে পাই হচ্ছে শিয়ার ফোর্সের ইকুয়েশন, আর শিয়ার ফোর্স ইকুয়ালস টু 0 কোথায় হবে সেই পয়েন্টটা আমরা ইজিলি বের করতে পারবো শিয়ার ফোর্সের ইকুয়েশনের থেকে। তো এই হচ্ছে টোটাল ইয়েটা।